নাহিদ, আপনি যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে করতে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে, এখন আপনি সেই দায়িত্বের জায়গায়, দায়িত্বের চেয়ারে আসলেন। আপনি বলেন তো যে আপনার এখন কর্মপরিকল্পনাটা কেমন হবে? প্রথমত আমরা অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রথমেই এই সরকারের দায়িত্ব হবে যে মানুষের যে জননিরাপত্তা, আইনশৃঙ্খলার পরিবেশ সেটিকে ফিরিয়ে আনা, এবং আমরা যে প্রতিশ্রুতির ভিত্তিতে আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা কিন্তু শুধু স্বৈরাচারের পতন নয়, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই, ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাটন আমরা চাই। তো সেটি আমাদের মূল উদ্দেশ্য, সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করা এবং গত রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা, এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যসমূহ হবে। এখানে একটা ব্যাপার আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনারা কিন্তু এই উপদেষ্টা পরিষদের বলা যায় যে তরুণ, অপেক্ষাকৃত তরুণ নিশ্চয়ই, আপনারা যেটি বলছিলেন যে এই সরকার হবে আপনাদের স্বপ্নের সরকার, একটা সংস্কারের জন্য, পুনর্গঠনের জন্য যে সরকার, আপনার মনে হয়েছে যে এই সরকারটি ওরকম সরকার হয়েছে? অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তিসমূহকে, নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি এবং এখানে নানান মতের মানুষ রয়েছে এবং পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি গঠিত হয়েছে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এই অভ্যুত্থানকারী ছাত্ররা কিন্তু একই সাথে যেমন সরকারে প্রতিনিধিত্ব করবে, একই সাথে রাজপথে তাদের উপস্থিতি থাকবে। উভয়ে মিলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাব। শেষ প্রশ্ন করি, শেষ প্রশ্নটা, সংবিধানে অনেক ধরনের সংস্কারের কথা বলেছে আপনাদের অন্যান্য সমন্বয়করা এবং অনেক গ্যাপও রয়েছে, আপনাদের কাজ করতে হয়তো সেখানে সমস্যা হবে, সেভাবে কিছু বলবেন? অবশ্যই আমরা রাষ্ট্র পুনর্গঠনের জন্য রাষ্ট্রীয় যেমন প্রতিষ্ঠান এবং সংবিধান, সেই বিষয়গুলোকে আমাদের যারা অভিজ্ঞ, সংবিধান বিষয়ক অভিজ্ঞ, আইন বিষয়ক অভিজ্ঞ, তাদের সাথে আলোচনার ভিত্তিতে সেই জায়গাগুলোতে আমাদের কাজে হাত দিতে হবে। অবশ্যই বাংলাদেশের মানুষ একটা দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। কিন্তু এই যে রাষ্ট্র কাঠামোটি রয়েছে, এই যে নির্বাচন কমিশনটি রয়েছে, এর আমূল পরিবর্তন ছাড়া কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব না। তো তার জন্য কিন্তু এই কাজগুলোকে প্রথমে গুরুত্বের সাথে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলোচনা হবে, সকলের সহযোগিতার ভিত্তিতেই জনগণ যতদিন চাবে, জনগণ যেদিকে বলবে সেদিকেই কিন্তু এই সরকার ধাবিত হবে। ছাত্ররা চাইছে যে, মানুষ মনে করছে ছাত্ররাও রাজনীতিতে আসুক, আপনারা যেভাবে এক্সিকিউশনে আসলেন, নির্বাহী দায়িত্ব পালন করতে আসলেন, এই ব্যাপারে কিছু বলবেন? অবশ্যই, যদি বাংলাদেশ তারুণ্যের হাতে থাকে বাংলাদেশ পথ হারাবে না। জনগণ আমাদের ছাত্র তরুণদের উপর ভরসা করে রাজপথে নেমে এসেছিল এবং আমরা তরুণরা রক্ত দিয়েছি, জনগণ, নাগরিকরা রক্ত দিয়েছে। জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে। কেমন সময় লাগতে পারে কাজ করতে হবে? আপনাদের নিয়েই আপনাদের একটা বড় সমস্যা কিন্তু সবসময় থাকে, সেখানে কি আপনাদের সংস্কার বা কোনো কিছু চিন্তা আছে? অবশ্যই, এখানে আমলাতন্ত্রের জায়গাটি সংস্কার ছাড়া তো রাষ্ট্রের এই কাজগুলো আগানো যাবে না। তো সামগ্রিকভাবে রাষ্ট্রের সকল জায়গায় আমরা খুব দ্রুতই সমাজের অভিজ্ঞ মানুষের সাথে আলোচনার মাধ্যমে প্রস্তাবনা হাজির করে কাজ শুরু করব। যেটা নিয়ে আপনাদের প্রথম শব্দ বৈষম্য বিরোধী, আমরা কি স্যার থাকবে নাকি সেবাদাতা হবে? অবশ্যই স্যার হবে না, আমরা সেবা দিতে এখানে এসেছি, আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে বৈষম্য দূর করেছে, এখন রাষ্ট্র সমাজে বৈষম্য দূর করে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। এই লক্ষ্য নিয়েই আমাদের আজকের পদযাত্রা।